একজন সাহাবা আমার নবীর কাছে এসে শিকায়াত করলেন, ইন্নী হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম। ক্বালা ওয়া বিমা, আমার নবী জিজ্ঞাসা করেন তুমি কি করছো? বেয়াদবি মাফ করবেন আপনারা। উনি বলেন, নবী গো ইন্নী ওয়াকাতু আলা আহলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমার রোজা তো নষ্ট হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহু আকবার। আজকাল কিছু ইসলামের শত্রু ইসলামের ত্রুটি খুঁজে আছে না, তার মধ্যে বলে ইসলাম দাস প্রথাকে বৈধ করছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম দাস প্রথাকে বৈধ করে নাই। দাস প্রথা ইসলামের আগে ছিল। ইসলাম কৌশলে এমন সিস্টেম চালু করছে যাতে পৃথিবীর জমিনে দাস প্রথা নাই থাকে। আমি একটা হাদিস বলি বুঝবা। একজন সাহাবা আমার নবীর কাছে এসে শিকায়াত করলেন, ইন্নী হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম। ক্বালা ওয়া বিমা, আমার নবী জিজ্ঞাসা করেন তুমি কি করছো? বেয়াদবি মাফ করবেন আপনারা। উনি বলেন, নবী গো ইন্নী ওয়াকাতু আলা আহলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমার রোজা তো নষ্ট হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহু আকবার। রোজা নষ্ট হয়েছে কয়টা? একটা রোজা নষ্ট হওয়ার কারণে ওই সাহাবার মনের অনুভূতি দেখেন, আমি তো ধ্বংস হয়ে গেছি। আর আমাদের মধ্যে এমন মানুষ আছে 50 বছর ধরে একটা রোজা রাখে না, কিন্তু এখনো পর্যন্ত সে অনুশোচনা, সে অনুভূতি আমরা কি এখনো পর্যন্ত আনতে পেরেছি? বাংলাদেশ স্বাধীন দেশ, হিন্দুদের রমজান শরীফ, হিন্দুদের দোকান খোলা, তারপরও তাদের একটু ইয়ে আছে, ওরা পর্দা রাখে। কিন্তু দেখা যায় অনেক সময় হিন্দু হোটেলে আর মুসলমান এক মাস হলে নসিব খারাপ হইলে বাদি, এটা গরিবের কিছু নেই। তো আমি একটু রাত বেশি হয়েছে তো কথা কিন্তু অনেক। তো আমার নবী জিজ্ঞাসা করেন কি করছো? নবী গো আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলেছি। আমার নবী বলেন, রোজা তো নষ্ট হয়েছে, তো রোজার কাফারা দিতে হবে। খুব মনোযোগ। রোজা কয়টা নষ্ট হলো? একটা রোজা নষ্ট হলে কি হয়? এই নবীর এই হাদিস শুনেন। আমার নবী বলেন, ও সাহাবা, রোজা তো নষ্ট হয়ে গেল, এখন তুমি রোজার কাফারা দাও। ইয়া রাসূলুল্লাহ, রোজার কাফারা কি দিব? আমার নবী প্রথম বললেন, তোমার কাছে যদি দাস দাসী থাকে আজাদ করে দাও। আসলে এগুলো যে কোনো উসিলাই দাস প্রথাকে কি করা? নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আজাদ। নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আজাদ। গরিবি দুঃখীর সেবা করলে, গরিবি দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী। এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। বিশ্বজাহান তার ওই রূপে মেলল আবার আঁখি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুমি দাস দাসী থাকলে আজাদ করে দাও। নবী গো আমি গরিব মানুষ, আমার দাস দাসী কোত্থেকে?
আমার নবী কিন্তু প্রথম বলতে কি বলছেন? দাস দাসী থাকলে কি করো? আজাদ করে দাও। এই প্রথমে দাস দাসী আজাদ করার কথা বলছেন। নষ্ট হলো রোজা, কাফারা দিতে হচ্ছে, দাস দাসী থাকলে কি করো? এভাবে আপনি একটু গবেষণা করলে দেখবেন যে আমার রাসূল এমন সিস্টেম করে দিয়েছেন যেন পৃথিবীর জমিনে দাস প্রথা সম্পূর্ণ যেন বিলুপ্ত হয়ে যায়। আজকে গোটা বিশ্বে দাস প্রথা নাই বললেও কি চলে। এটা আমার দয়াল নবীর অবদান। তো যাই হোক, আমার নবী বলেন, আচ্ছা তাহলে একটা কাজ করো, ফাসুম শাহরাইনে মুতাতাবিআইন। এই সাহাবা, রোজার কাফারা কিন্তু মাপ নাই। তাহলে তুমি আর দ্বিতীয় নম্বর হলো তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। রোজা নষ্ট হইলে হব কাফারা হদুন হইলে। এবার আপনারা বুঝেন, যারা মাসকে মাস রোজা নষ্ট করেছেন, তোর তো খবর রোজা রহম করি বাইফু তোর দাদার হতে তো এই আমার সাহাবা, ফাসুম শাহরাইনে মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। সাহাবা বলেন, নবী গো আমি পারবো না, আমি ধারাবাহিক 2 মাস একটা রোজা রাখতে গিয়ে আমি রোজা নষ্ট করে ফেললাম। 2 মাস রোজা রাখতে গেলে আর কত নষ্ট হয়, আমি পারবো না। কথা হলো 2। তৃতীয় নম্বর, তাহলে এটা পারবে না, তাহলে একটা কাজ করো, ইয়া রাসূল এটা কি? ফাতিম সিত্তিনা মিসকিনা, এই সাহাবা 60 জন মিসকিনকে খাবার দাও। কয়জন? 60 জন মিসকিনকে খাবার দাও। এই হাদিসের ব্যাখ্যা ইসলামী আইনবিদ ফকি যারা, এরা বলছেন 60 জন মিসকিনকে খাবার দাও ডেলি 2 বেলা। ডেলি কবেলা? 2 বেলা। আমি পারবো না। সাহাবাই বহু সালাক কম ন, দাস দাসী আজাদ করার জন্য ধারাবাহিক 2 মাস রোজা রাখতে পারবো না, আর 60 জন মিসকিনকে খাওয়ারও। আমার নবী বসে আছেন, সাহাবা বসে আছেন। কিছুক্ষণের মধ্যে আমার নবীর একজন সাহাবা, মদিনা শরীফে আমার নবীর একজন সাহাবা নতুন খেজুর গাছের খাজুর পাকছে, তো 1 বস্তা খেজুর, এটা নাসাই শরীফের হাদিস, 1 বস্তা খেজুর নিয়ে, হাদিসের ব্যাখ্যায় টিকের মধ্যে আছে প্রায় 80 কেজি, কিমানি 2 মণি, 1 বস্তা খেজুর নিয়ে সাহাবা নবীর দরবারে আসলেন। কারণ সাহাবা একরামের আদর্শ ছিল নতুন খেজুর ফাকলে প্রথম 1 বস্তা আমার নবীর জন্য নিয়ে যাব। ইন আরব দেশে তো আসিল, তো আমার কাঁঠাল গাছ নতুন, প্রথম কাঁঠালটা আমরা আমাদের খতিব সাহেবের জন্য নিয়ে যাব, উনি একটু দোয়া করবেন। ইন আগে আসিল এ মহতম সাহেব তারা বেদাত বেদাত কই, মহতম মানে উত্তর মেমারা মহতমেরি উত্তর দৈন্য চিনে দিই। সাহাবা একরামের আদর্শ ছিল নতুন কোন জিনিসের থেকে কিছু আমরা নবীর জান্নাতে নিতে পারলাম না, আমার নবীর যারা প্রতিনিধি আছে আমি ওনাদেরকে দিয়ে একটু খাওয়া একটু দোয়া নেব। ইন আগে আসিল বাজি, ইন এখন নাই, এখন কোথাও ফইলে আর দেখ কয় বস্তা? 1 বস্তা খেজুর নিয়ে আসলেন। সাথে সাথে আমার দয়াল নবী কি করলেন? আইনা সাইল, ওই সাইল কোথায়? হা আনা, নবী গো সে হতভাগা আমি। আমার নবী বলেন, সাহাবা আমার জন্য আমার একজন সাহাবা 1 বস্তা খেজুর আনছেন, আমি এগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি এই খেজুরগুলো নিয়ে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিন কি দান করে তুমি তোমার
আর রোজার কাফারা আদায় করো। ইন খুব খেয়াল করো তো সাহাবাই সালাক ইবা হয় এখন এক বস্তা খেজুরি দাম করে দিতাম ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে আমার চেয়ে বড় মিসকিন আর কেউ ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে আমার চেয়ে বড় মিসকিন সাহাবের কথা উনি আনবে আসে দি ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু। সাহাবার কথা শুনে আমার নবী হেসে দিলেন। হাসতে গিয়ে নবীর আনিয়াব দন্দান স্পষ্ট সাহাবা একরাম দেখলেন। এখানে সতর্ক, হাসছেন মানে আর হাসি দিলেন। আমার নবীর হাসি হলো মুস্কি হাসি। আমার আলা হযরত নবীর মুস্কি হাসির প্রশংসা কিভাবে করছেন জানেন? জিস্তাবাসুমনে গুলিস তাপি গিরাই বিজলি তোরা দেখে দেখে কেউ জন রাজ্যে বিগুল সমস্যা হইব আয় দুরুজে ইমবাদি জিস্তাবাসুমনে গুলিস তাপি গিরাই বিজলি। নবীর মুস্কি হাসি কেমন ছিল জানো? একটা ফুল বাগান আছে, তোমার একটা ফুল বাগান আছে না? ওয়াজ দিয়ে কি বাগান আছে? খড় আসলে ফুল বাগান ইন্দে আছে না? মাথার সামনে আছে না? এনে খোঁজ লাগাই বাগানের কথা বলছি। এলে ফুল বাগান ঘরের সামনে ফুল দিয়ে ফুল গাছ রুইবে বোধ বাড়ির যাই দি ওরে ফেসা বা খুশবো বুঝছো না? আস্তাগফিরুল্লাহ, একটা ফেরেশতাও আসবে না। কবরস্থানে ফুল বাগান ফুলের গাছ লাগাবেন। ওই যে মাগরিবের পরে সুগন্ধি বের হয় হাসনা হেনা, রাতকেরানি, গন্ধরাজ, চামিলি, চাম্পা, শেফালি, বেলিজুই, এভাবে বিভিন্ন রঙের ফুল ফুল গাছ রোপণ করবেন। সুগন্ধি এটা আমার নবী আতরকে বেশি পছন্দ করতেন। তোমার তোমার ফকাটা থাকে আবুল বিড়ি বা দেবী এটা ব্যাংক ফকাটে ফোটা বেগে না আবুল বিড়ি কি খুশব বাবা এই ফসা জিনিস ইন না খাইও বিড়ি সিগারেট দিন সারি দিন আর অবসর আমি গাল একখান বাস বাস করে বিড়ি বউ না ফারাতে বুঝাবেন নাই কেন করি বেচারা তোর হন করে দিন গাইবেন না আর জিনিস আর তয় না বাদ নিয়ামত কেন পাইবে এগুলো ফেলাই দিবে। আমার নবী বলেন উম্মত খাসা পিয়াস খেয়ে তোমরা মসজিদের পাশেও যেও না। কাঁচা পেঁয়াজ এটা হারাম নয়, কিন্তু কাঁচা পেঁয়াজের মধ্যে একটা দুর্গন্ধ আছে। উম্মত তোমরা কাঁচা পেঁয়াজকে মসজিদের পাশেও যেও না। তার মানে মুখ পরিষ্কার করে আতর লাগিয়ে সুগন্ধি মেখে তোমরা মসজিদে যেও। তোমারা তো মুছে টানোর টানে তার ভাই এটা চাষা কজন আছে খাসেও বিড়িও টানে দুনো একবারে এটা ন আর অজগুর থেকে হেরাম চলিব এড়ো দি বই আল্লাহ এক জাত বানাইলে টানে দিবি খাবার দার ইম্পেক্ট ফেলাই তো। আমার নবী বলেন পাঁচটা জিনিসের আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। তন্মধ্যে সাহাতাকা কাবলা মারাদিকা। উম্মত আল্লাহ তোমাকে সুস্থ শরীর দিয়েছেন, তোমরা সুস্থ শরীরকে মূল্যায়ন করো।
রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পূর্বে। সুস্থ শরীর আর দাম বুঝছি নে এলে ঠিকই কথা এটা কোনো অতীত বাদিয়ে বোধ দেরি দেন বললাম বোঝার করে বলতে চাচ্ছিলাম তোরা বিড়ি খারাপ আর চাইবে নি, তোরা বিড়ি চিহ্ন বেচছু না, বিড়ি সিগারেট আসলে তোরা কথা আরো বোধ খায় বাজি আয় আত্মসমালোচনা করি মানুষ আরো বলি না আরো বুঝছি এত লাই একবারে তবা করে ফেলাই দিয়ে দিল আয় আদার আদার মানুষের ছাড়াই কথা বুঝো না বুঝো তোরা সারে দিয়ে বাদি ফেলাই দিও খারাপ জিনিস বেশি খারাপ এ সারানোর পরে এক সপ্তাহ পর্যন্ত বুঝতে পারবে কথা কেউ বুঝুন না এনে বন্য বেচছু না খাবে ন বেশি বেশি খারাপ জিনিস আর লেখিয়ে দিই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ লেখিয়ে দিই তো আর কিনি রে কিনি। আল্লাহ সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুক। আচ্ছা বা দিকে হতে দেরি আর গণরা কষ্ট আরো কষ্ট বলতে চাচ্ছিলাম जिस्ता बसुम ने गुलिस तापी गिराई बिजली कितना फुल बागान रंग बेरंगेर फुल गाछ अमाबस्यार रात एमन रात निजेर हाथ दिए देखछे ना एमन एक अंधकार रजनीते आकाशेर मध्य बज्र हले बिजली मारले आकाशेर बिजलीटा একটা ফুল বাগানের উপর দিয়ে যাবার সময় অন্ধকার রজনীতে ফুল বাগানের বিভিন্ন ফুল রং বেরঙের ফুল মানুষের চোখের সামনে যেভাবে ঝিলমিলিয়ে ওঠে আমার দয়াল নবীর মুস্কি হাসি তেমন ছিল। জিস্তা বাসুম নে গুলিস তাপি গিরাই বিজলি অট্ট হাসি হারাম, মুস্কি হাসি রাসূলের সুন্নাত। আর বেশি হাসি আসলে মুখের মধ্যে কি দিবে নাইবে খুললে দিবে না বাম হাতের ফিট দিয়ে মুখ চিপে ধরবেন এভাবে এটা সুন্নাত মনে থাকবে। হামি আসলে মুখের মধ্যে হাত দিয়ে ফেলবেন, হাত দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, এটা সুন্নতে মুআক্কাদা। হামি আসলে আলহামদুলিল্লাহ পড়া ইনশিকর নামাজি এনে দূর দিকে তুনিকে, এটা সুন্নতে মুআক্কাদা। যাই হোক, নবীর উব্বে মুস্কি হাসি দেয়লি হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া আমার রাসূলের দুদুমা। যখন মা আমেনার সাথে কথাবার্তা হলো, বলে ছেলেটা আমাকে একটু দেখান না। আমার নবীর ঘরে নিয়ে গেলেন। মা হালিমা বলছে, এমন সুন্দর ছেলে আমি জীবনে দেখি নাই, যার আলোকে গোটা ঘর আলোকিত হয়ে গেল। চুলগুলো মাথা ছাড়ানো, চোখের মধ্যে সুরমা লাগানো, রেশমের কবচ চাদর। আমি এটা দেখে নিজেকে সামলাতে পারি নাই। আমি হালিমা আমার ডান হাতটা মুহাম্মদ ইসলামের বুকের উপর যখন দিলাম, এতক্ষণে নবী কপালের চক্ষু খুলে আমি হালিমাতুস সাদিয়ার দিকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। এই মুস্কি হাসিতে আমার এত বছর জীবনের মনের দুঃখ দুর্দশা এক মুহূর্তের মধ্যে চলে গেল। এখানকার মহিলা যারা ইরাস্টের মাই বলে জানতেন, আপনারা যারা স্বামী গরিব হোক মিসকিন হোক, স্বামী গরিব হোক দরিদ্র হোক, বাইরে থেকে ঘরে আসলে দরিদ্রতার কারণে আপনার চাহিদা মিটাতে পারে নাই, তাই বলে চেহারা মলিন করে থাকবা না। যারা জ্ঞানী মেয়ে এরা জানে যে আমার স্বামী আমার চাহিদা মোতাবেক কিছু দিতে পারে নাই, এ কারণে স্বামীর অন্তরে একটা চাপ থাকবে, কষ্ট থাকবে। আমার চেহারা মলিন দেখলে আমার স্বামীর অন্তরের কষ্টগুলো আরো অনেক গুণ বেড়ে যাবে। তারা যারা ফাতেমাতুজ জাহরা
মাওলা আলী শের খোদা আসলে দরজা খোলা মাত্রই মাওলা আলীর চেহারা দিকে চেয়ে একটা মুস্কি হাসি দিতেন। মাওলা আলী বলছেন ফাতেমা যখন মুস্কি হাসি দিত আমার মনের দুর্দশা এক মুহূর্তের মধ্যে চলে যেত। এই যুগের মাইয়ে ফলেন জানে না, জানিব কত নারা ফান্নাইন গড়াই নে মাইয়া হলো রে কেদি স্কুলের যোগে ভারিব ওই আমাদের তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে খাস বাস করে খানাবো দিচ্ছা আর খানাবো গা ফলা ফরত দে ফলরে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই তোরা ফল ফরন আর বুড়ো মানুষ বাজি তোরা তো ইয়ং ফল। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই তাই কির তোর কন্তেরি গাম, তাই কির তোর কন্তেরি গাম এমন মধু লাগে উরে এমন মধুর লাগে মোহাম্মদের উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে তোর আতরে জাগে মোহাম্মদ সবাই বুলবুল এগিন ফর নবীর প্রেম ভালোবাসা বাড়বে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কির তোর কন্তেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে উড়ে উচ্চাম রাঙ্গলি কি তুই গভীর রাগে ওরে গভীর রাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, উরি ভুমক তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, উরি ভুমক তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। ভুমর দেখছেন ওই যে ফুল বাগানে যখন ফুলের পাপড়িতে বসে মধু ভ্রমর যখন ফুলের মধু হারণ করে তখন তো নজরুল বলতে তুই কেন ওইখানে কি বলতেছিস উরি ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে কোশিকি গুনগুনিয়ে সে কোশিকি জানাশিরে গুল বাগে ওরে জানাশিরে গুল বাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তোমরা ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি একজন বয়স্ক মানুষ, আমার সে আগের বয়সও নাই সে আগের কণ্ঠও নাই, তারপরও
নবীর প্রেমে নাক পড়লে আত্মতৃপ্তি পাওয়া যায়, অন্তর প্রশান্তি লাভ করে, অন্তর শান্তি হয়। নবীর প্রেমিক হতে হবে। আমরা তো নামের উম্মত। তো যাই হোক, আসলে এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আজিতুন ব্রাজিল হারা হারা ছাত্র আছে এই হলফাম দাবিকে আর তুই 1 কোটি টিয়া দিলে আমি নিতে না। কারণ ওরা কারা তোমরা আমাদের ছেলে না বুঝে গেছো। ওরা কারা জানো? একদল হলো ইহুদি, আর দল হলো নাসারা খ্রিস্টান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে পথভ্রষ্ট, অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের পথে চালিও না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে পথে চালাও। অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা না। অভিশপ্ত পথভ্রষ্ট কারা? হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথে চালিও না। আল্লাহ তুমি আমাদেরকে নাসারাদের পথে চালিও না। এই মুসলমানের ছেলেরা কার জন্য পয়সা খরচ করতেছ? ওরা ইহুদি, ওরা নাসারা। আমার রাসূলের শত্রু, আমাদের শত্রু। ঠিক রে ভাইরা আমার। তুমি কিয়ামতের মাঠে এই পয়সাগুলোর হিসাব কিভাবে দিবা? একবার, এবার না আরেকবার, আনোয়ার আমি এক মাহফিলে ছিলাম। ও ছেলেরা তো আমাকে ভালোবাসে, তাদেরকে আদর দিয়ে কথা বলি। এই তোমরা কে কে কিনছো ব্রাজিলের পতাকা? আমাকে বলতে হবে। দাঁড়াও। একজন সাহস করে, ছোট মানে বোধহয় ক্লাস 9-10 ছেলে হতো। এগুলো কি তোরা ওরা নাইতে দেয়নি? তোরা শুনলাম বোঝে বুঝুন না? ওর সমস্যা সর্দিবাদী। কি বলতে চাচ্ছিলাম, মাথাও ঠিক না বাজি যেন। ও একজন ছেলে ক্লাস 8 বা 9 ছেলে হতে পারে। দাঁড়ালো, হুজুর আমি একটা কিনছি পতাকা। তোমরা ছেলেরা খুব ঠান্ডা মেজাজে আমার কথাগুলো শুনবা। তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না, আমাকে গার্ডিয়ান মনে করো তোমরা। কি বললাম? বলে হুজুর আমি একটা কিনছি। কত দিয়ে? বলে হুজুর 90 টাকা দিয়ে। তো তাকে একটু মায়া দিবেন, বাবা তোমরা ছোট মানুষ, তুমি যে 90 টাকা দিয়ে একটা ব্রাজিলের পতাকা কিনছো, তোমার সওয়াব কত হলো? বলে কেন? তো সওয়াবের সাথে কোনো সম্পর্ক, আর গুনাহ হলো। আমি বললাম বাবা তখন কিন্তু চাউলের কেজি ছিল 30 টাকা। তাকে একটু আদর করে বললাম, বাবা শোনো, তুমি এই 90 টাকা দিয়ে যদি 3 কেজি চাউল কিনে 3 জন গরিব মানুষকে দান করতে, তোমার আমলনামার কতগুলো সওয়াব হতো? মানুষ পয়সা খরচ করে আপন জনের জন্য, শত্রুর জন্য কি মানুষ পয়সা খরচ করে? এখানকার যারা স্কুল কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বাবা তোমাদেরকে আমি বিনয়ের সাথে বলছি, তোমরা এদের জন্য 1 পয়সাও কেন খরচ করবা? তুমি পয়সা খরচ করো, এই পয়সাগুলো দিয়ে তুমি গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে দান করো। শীতের মৌসুম, অনেক গরিব ফ্যামিলি আছে পয়সার অভাবে একটা সুইটার কিনতে পারে না। তুমি এই পয়সা দিয়ে তাদেরকে একটা সুইটার কিনে দাও। অনেক গরিব মহিলা, তাদেরকে একটা চাদর কিনে দাও। এখানকার যারা বড় বড় পয়সাওয়ালা, আমি আল্লাহর ওয়াস্তে বলছি, আপনার সেগুলো আর করবেন না। তাড়াতাড়ি তওবা করুন। এরা একটাও আমাদের বন্ধু না, এরা আমাদের বন্ধু না। এদের পিছনে যে টাকা তোমরা খরচ করতেছো, এগুলো দিয়ে তুমি অনেক গরিব ফ্যামিলি মেয়ে বিয়ে দিতে পারছে না। আপনি ওখানে একটা মেয়ে বিবাহ দেওয়ার ব্যবস্থা করেন। ওই টাকা না, ওইখানে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা না কিনে, কাগজ না কিনে, তুমি পয়সা দিয়ে একটা সেলাই মেশিন কিনে 7-8 হাজার টাকা দিলে একটা ভালো সেলাই মেশিন পাওয়া যাবে। এলাকার গরিব গরিব মেয়েদেরকে তুমি দান করো। আমি একটা মেশিন তোমাকে দান করলাম,
তুমি ঘরে বসে বসে সিলাই কাজ শিখো, কমসে কম তোমার স্বামী গরিব হলেও স্বামীর বাড়িতে ঘরে বসে বসে ফারার ছেলে মেয়েদের কাপড় সিলাই তুমি তোমার স্বামী সহ তোমার সংসারটা তুমি চালিয়ে নিতে পারবা। এলাকার গরিব মানুষ, আপনি একটা রিক্সা আপনার মা বাবার ইসারে সবের উদ্দেশ্যে একটা রিক্সা দান করেন। আপনি কি জন্যে কি কারণে এই ব্রাজিল আর্জেন্টিনার নাম পিছনে পড়ে আবার দল জয়নি গরু জড়াই মেজানদের আছে তো। আপনি শুনেন, আপনি যদি এই হারাম কাজ করতে গিয়ে যদি কেউ খুশি মনে আলহামদুলিল্লাহ পড়ে আপনার ইমান চলে যাবে। হারাম হারাম কাজের উপর খুশি হয়ে আলহামদুলিল্লাহ এটা হারাম। আমি অনলাইনে যে হাদিস পড়াই আর ওদিন সেদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ পড়া ফরজ, কোথায় আলহামদুলিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা, কোথায় আলহামদুলিল্লাহ পড়া মুস্তাহাব, কোথায় আলহামদুলিল্লাহ হারাম, কোথায় আলহামদুলিল্লাহ পড়া মাকরুহ তাহরিমি মাকরুহ তানজি। আমি অনলাইনে আপনারা এগুলো সুযোগ পাইলে ক্লাসে বসবেন। রাত বেশি গিয়ে যাবো আইবার দি কাদরি সর দিয়ে দেখবে বাদি হযরতে যায়েদ বিন হারেসার কথাটা শেষ করি। না না আধা ঘন্টা জন্য হয়ে বাদে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যায়েদ হারেসা ছেলের সন্ধান পেয়ে মোটা অঙ্কের দিনার দিরহাম নিয়ে, আপনারা আমার লাইনে আমার কাছে আছেন, তোরা উত্তর কিস আমি কেস। তো এখানে আল্লাহ হযরত লিখছেন যে तेरे कदमों में जो है गैर कामों क्या देखे या रसूल अल्लाह या हबीब अल्लाह, যারা আপনার কদমে থাকে ওরা অফরের মুখ কি দেখবে, ওরা অফরের মুখ কি দেখবে? যে চোখে নবীর চেহারা দেখছে, যে চোখে নবীর চেহারা দেখছে, নবীর সুন্দর দেখছে, নবীর ভাষা শুনছে, নবীর আদর্শ দেখছে, নবীর সুন্নত দেখছে, যে চোখে নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর তরিকা দেখছে, সেই চোখের মধ্যে পৃথিবীর কোন সৌন্দর্য স্থান করে নিতে পারবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত হয়ে নবীর সুন্নাত বাদ দিয়ে তোমরা ইহুদি নাসারার পিছনে যাচ্ছ। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম? বলো চলো আমরা আজ থেকে আর ওইদিকে যাব না। আমরা তোমাদের চুল কাটছো নেইমারের কাটিন এই আজে বাজে আস্তাগফিরুল্লাহ। আমরা আমার নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই, দুই হাত। আমরা নবীর সুন্নাত চলতে চাই কি চাই না? আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করো। বাবা হেদায়েতের মালিক আমি নই, হেদায়েতের মালিক আল্লাহ। আমি আমার ছেলেদেরকে খুব মায়া করে বলছি তোমরা সে ভুল পথে আর যেও না, তওবা করে চলে আসো। আমি আর কথা বাড়াচ্ছি না। আর রহমান আল্লামাল কোরআন এখানে বললাম আসলে এলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম। রাত বেশি হয়ে গেছে তো আমি একটু দূরে যাব, এই জন্য আপনাদেরকে এখানে একটা সুন্নি মাদ্রাসা, আপনার মাদ্রাসা মানে সুন্নি মাদ্রাসা, যেখানে রসুলের সম্মানের তালিম দেওয়া হয়, যেখানে নবীকে অশ্রদ্ধা শিখানো হয়, সেই মাদ্রাসাগুলো মাদ্রাসা না কিচ্ছু না। যারা এ ধরনের মন্তব্য করে যে নামাজের নবীর ধ্যান ধারণা আসা গরু গাধার ধ্যান হচ্ছে নিকৃষ্ট, নবীর ধ্যান ধারণাকে, নবীর ধ্যান ধারণাকে যারা গরু গাধার ধ্যান হচ্ছে নিকৃষ্ট বলে ফতোয়া দিতে পারে, ওই মাদ্রাসা আমার লাগবে না। এটা মুসলমান হতে পারে না। কোন মুসলমান নবীর ধ্যান ধারণাকে গরু গাধার ধ্যান হচ্ছে নিকৃষ্ট বলতে পারে? একটা হাদিস শুনো বুখারীর, তোমরা তো এগুলো পড়ো নাই, এজন্য এগুলো জানো না। আজকে বড় বড় মৌলবী এসেছে, কাকে কোথায় নিয়ে যাচ্ছে কোনো পাত্তাই নেই। বুখারী শরীফের চ্যাপ্টার, আপনারা তো আজকাল অনেক স্কুল কলেজের ছাত্ররা বুখারী পড়ে, বাংলা বুখারী কি বুখারী বুঝে না? মুহাদ্দিসে বুখারী বুঝতে বাধ্য যদি ভাই, হ্যাঁ খুব সতর্ক। ওখানে দেখবে যে কি কাজ করলে নামাজি মানুষের নামাজ নষ্ট হয়।
কি কাজ করলে, এই চ্যাপ্টারটা তোমরা দেখবা বুখারীতে, যারা বাংলা বুখারী কি কাজ করলে নামাজি মানুষের নামাজ কি হয়, ওই চ্যাপ্টারে একটা হাদিস পাবেন। হাদিসটা কি? আল কিলাব ওয়াল হিমার ওয়াল মারআ ওয়াল কিলাব কুকুর, ওয়াল হিমার গাধা, কুকুর গাধা, ওয়াল মারআ এবং মহিলা যদি কোন নামাজি মানুষের সামনে দিয়ে হেঁটে যায়, এই কথাটুকু শুধু এতটুকু বলছে, কুকুর গাধা এবং মহিলা, এতটুকু বলছে। উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকার অন্তরে আঘাত এসে গেল। আতাশবাহু বিল কালাব ওয়াল হুমুর বিল কালাব, এই আমরা মেয়েদেরকে তোমরা কুকুর এবং গাধার সমান করলো। বলছে কি? কুকুর গাধা এবং মহিলা। এই কুকুর গাধার সাথে এবং মহিলা কেন বললো? উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকার অন্তর আঘাত এসে গেল। আতাশবাহু বিল হুমুর ওয়াল কিলাব, আমরা মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলো। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমার রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমি আয়েশার বিছানা নবীর সামনে থাকতো। আপনারা বিচার করেন, কুকুর গাধা এবং মহিলা, এই কুকুর গাধার সাথে এবং মহিলা কেন বললো? আম্মার জানের অন্তর আঘাত আসে। তো যারা নবীর ব্যাপারে, নবীর ধ্যান ধারণাকে গরু গাধার ধ্যানের চেয়ে আরো নিকৃষ্ট বলছে, এবার গবেষণা করেন নবীর অন্তরের কি অবস্থা হলো। এই ধরনের বেয়াদবি যারা শিখায়, ওই মাদ্রাসার কোনো দরকার নাই। এখানে সুন্নি মাদ্রাসা, এমন মাদ্রাসা রাখবে যেখানে মুস্তাফার আজমতে মুস্তাফা, তাজিমে মুস্তাফা শিক্ষা দেওয়া হয়। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, তাদের সাথে এই নসিব খারাপ নসিব। গাদেশের এবং আতুলটু খাল্ল হল আত্মীয়তা করিব, নবীর সামনে বেয়াদবি করে এমন মানুষের সাথে আত্মীয়তা করলে ইতে বেয়াদবি করি যে অপরাধী, তুই আত্মীয়তা করি তুই একে অপরাধী। বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না। ইতে যে দূরে দূর হদ্দে রে আবু জাইলে নবীর চেহারার হদ্দে হতে বেশি বিশ্রী চেহারা। আর নবী হদিতে ঠিক করি সিদ্দিক আকবর হদ্দে আর নবীর তুমি বেশি সুন্দর চেহারা আর কেউ নাই। আর নবী হদে তুই ঠিক করি, আবু জাইলে ঠিক করি, তুই ঠিক করি, দুমান কেন ঠিক কইব? খোদা বকর আই নবীর চেহারা ইয়ে বললে আল্লাহর কুদরত রায় না। আবু জাইল যখন আর না দেখে আর আয়নামি দিতে ইতারে দেখে দে, তো তুই আবু বকর সিদ্দিক তুই আর দেখে দে না, তুই বাড়া দে আর চেহারা মিল তুই বাড়া দেখে দে, তো জীবিতার বাড়া হই তো এই দেখে দে। আল্লাহ হেদায়েত নসিব করুক।